একটি ভালো শব্দ একটি শান্ত ঘর, একটি ভালো শব্দে একটি ঘরটাকে শান্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো, সুন্দরভাবে কথা বলো। একটি আলহামদুলিল্লাহ আর একটি ধন্যবাদে একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। স্বামী স্ত্রী স্বামীকে ধন্যবাদ দেন, কেননা আপনার জন্য আপনার স্বামী জীবনটাকে উৎসর্গ করে দিলেন। আবার স্বামীরও কর্তব্য স্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ আপনার স্ত্রী তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে সে আপনার ঘরে এসে আপনার ঘরের রক্ষক হয়েছে, আপনার সন্তান লালন পালন করার দায়িত্ব নিয়েছে। কেন আপনি সেই স্ত্রীকে ধন্যবাদ দিবেন না? কেন আপনি সেই স্ত্রীকে জাযাকাল্লাহ দিবেন না? কেন আপনি সেই স্ত্রীকে জাযাকিল্লার মাধ্যমে তার সম্বর্ধনা জানিয়ে তার মনটাকে খুশি করবেন না?